হবেন হয়ে যান, তবলিগ হবেন হয়ে যান, জামাত ইসলাম হবেন হয়ে যান, আমার দেখার দরকার নেই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন দল করবেন, সিপিএম করবেন, তৃণমূল করবেন, কংগ্রেস করবেন, আইএসএফ করবেন, মিম করবেন, বিজেপি করবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন দলে যাবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন আকীদায় যাবেন, কোন মাযহাবে যাবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হে মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা মক্তব ওয়াকাফ সম্পদকে রক্ষার জন্য, ঈদগাহ কবরস্থানকে রক্ষার জন্য আমি আপনি মুসলমান, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, কিন্তু এই মুসলমান আমার আপনার আওয়াজ ত্যাগ করা দরকার আছে না নাই? আছে না নাই? এই প্রত্যেকের কাছে জোর হাত করে বলবো আওয়াজ ত্যাগ করে, আওয়াজ ত্যাগ করেন। এক প্ল্যাটফর্মে আসবেন না জানি, ফুরফুরা কোনদিন তবলিগ হবে? ধরে বলবেন তবলিগ কোনদিন ফুরফুরা হবে? তবলিগ কোনদিন আহলে হাদিস হবে? আহলে হাদিস কোনদিন তবলিগ হবে? আহলে হাদিস কোনদিন আজানগাছি হবে? আজানগাছি কোনদিন আহলে হাদিস হবে? হবে না। তাহলে আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলুন, আমি আমার প্ল্যাটফর্ম থেকে আওয়াজটা তুলি। যদি আমাদের আওয়াজটা এক হয়ে যায় তাহলে ইসলামের দুশমন, শরিয়াতের দুশমনদের অন্তরটা কাঁপবে না, কাঁপবে না। ধরে বলে এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আর সময় নেই, আর আকীদাগত ব্যাপারে দলাদলি করার আর সময় নাই। আসুন আগে কোরআনের ইজ্জতকে রক্ষা করি, কোরআনকে বাঁচাই, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাই, আগে মুসলিম সমাজটাকে বাঁচাই, তারপরে আবার নয় আকীদা নিয়ে মারামারি ঠালাঠালি কুদুকুদি করবো, ঠিক না বেটা? কারণ ভাই আমরা মার খেতে 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 আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, পিছনে যাবার জায়গা আছে? ধরে বলে বলে আর নাই, আর নাই। আস্তে আস্তে হাত দিতে দিতে, হাত মারতে 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 আমাদের ইমানে হাত মেরে দিয়েছে, ঠিক না বেটা? যদি আমরা মুসলমান সজাগ না হই, সোচ্চার না হই, তাহলে আগামী দিন আমার আপনার ইমান আমল আকীদা গুলোকে বরবাদ করা, ধ্বংস শুরু করবে। সকলের কাছে অনুরোধ, মজবুত হন, এক হন। আসুন আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আল্লাহ পাকের নামে সম্পদ, ওয়াকাফ সম্পদ, মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, আমার আপনার অস্তিত্ব রক্ষার জন্য লড়াইয়ের ময়দানে নামতে হবে। লড়াইয়ের ডাক কিন্তু এসে গেছে, লড়াইয়ের